আসসালামু আলাইকুম। আমি এস এম হাসান, বিশ্বের এক নম্বর ভিসা এবং বিশ্ব সংক্রান্ত চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো ইউরোপের অন্যতম সমৃদ্ধ এবং সুন্দর দেশ সুইডেনের ভিসা নিয়ে কথা বলবো। যেহেতু সুইডেনের ভিসা নিয়ে আমরা প্রচুর মেসেজ পেয়েছি যে সুইডেনের ভিসা সম্পর্কে আলোচনার জন্য, এবং সুইডেন যেহেতু বরাবরই বিশ্বে বসবাস উপযোগী দেশের তালিকায় এবং শান্তিপূর্ণ দেশের তালিকায় বরাবরই শীর্ষ অবস্থানে থাকে, এবং দেশটি বরাবরই প্রচুর ভিসা প্রোভাইড করে ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায়। এবং এই সুইডেনের ভিসা নিয়ে ইউরোপের 29টি দেশে সেনজেনভুক্ত দেশে ট্রাভেল করার সুযোগ পাওয়া যায়। সো এই জন্য সুইডেনের ট্রাভেলে প্রচুর আগ্রহ থাকে, এবং সুইডেনের রাজধানী স্টকহোম যেহেতু খুবই সুন্দর, এই দেশটিতে ট্রাভেলের আগ্রহ রয়েছে প্রচুর মানুষের। সো এই দেশটিতে ট্রাভেলের ক্ষেত্রে আপনারা কিভাবে ভিসা পেতে পারেন বা কি কি বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। এই সুইডেনের ভিসার সর্বশেষ আপডেট এবং ভিসা পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো। সেই সাথে সুইডেনের ভিসার ক্ষেত্রে কি ধরনের প্রিপারেশন নিতে হবে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। এই সুইডেনের ভিসার ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্ট রেডি করতে হবে, কোন কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দিতে হবে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। সেই সাথে এই সুইডেন ভিসার ক্ষেত্রে কত টাকা ভিসা ফি প্রোভাইড করতে হচ্ছে, প্রসেসিং অলমোস্ট কত সময় লাগছে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। এই সুইডেনের ভিসার ক্ষেত্রে আপনারা কোথায় ফাইল সাবমিশন করতে হবে সেই বিষয়টা নিয়ে কথা বলবো, এবং ফাইল সাবমিশনের সময় আপনার কোন কোন বিষয়গুলোকে সতর্ক থাকতে হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ওভারঅল এই সুইডেনের ভিসা পাওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আপনার ভিসার ক্ষেত্রে খুব ইফেক্টিভ ভাবে কাজ করবে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আমার 15 ইয়ার্স ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন কোম্পানিগুলোতে ভিসা ডিপার্টমেন্টের হেড হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আলোকে সারা বিশ্বের ভিসা এবং বিশ্ব সংক্রান্ত বিষয় নিয়ে আলাপ করব। আমাদের সাথেই থাকবেন। সো আজকে আমরা এই সুইডেনের ভিসা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি। বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আমি এস এম হাসান, গ্লোবাল ভিসা অ্যাফেয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা যারা সারা বিশ্বের ভিসা আপডেট এবং ভিসা পরিস্থিতির নানা দিক সম্পর্কে জানতে চান, সেই সাথে উন্নত বিশ্বে ব্যবসা, বিনিয়োগ এবং স্থায়ী নাগরিকত্ব কিভাবে পেতে পারেন সেই বিষয়গুলো নিয়ে জানতে আগ্রহী, তারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন থেকে অল হিট করে আমাদের সাথেই থাকবেন। আমাদের এই চ্যানেলে অলরেডি সারা বিশ্বের ভিসা নিয়ে আপডেটেড আলোচনা রয়েছে। যেই দেশ যে টপিক নিয়ে ইন্টারেস্টেড সেই সংক্রান্ত ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন, এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন যেন আপনারা সবার আগে সব আপডেট ইনফরমেশনগুলো জানতে পারেন। সুইডেন যেহেতু বরাবরই ইউরোপের একটি অর্থনৈতিক সমৃদ্ধ দেশ, এবং দেশটি এক পাশে রয়েছে নরওয়ে এবং অপর পাশে রয়েছে ফিনল্যান্ড। সো এই দেশটি ট্রাভেলের ক্ষেত্রে খুবই জনপ্রিয়, এবং দেশটির অর্থনৈতিক মান, জীবনযাত্রার মান খুবই উন্নত, এবং দেশটি ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ, এবং ইকোনমিক্সের দিক থেকেও তারা যথেষ্ট শক্তিশালী অবস্থানে রয়েছে। এই সুইডেনের ভিসার ক্ষেত্রে প্রায় সময় দেখা যায় যে সঠিক প্রিপারেশনের অভাবে, বা সঠিকভাবে ডকুমেন্টেশন গুছানোর অভাবে, বা সঠিকভাবে এসওপিটা ক্লিয়ার না করার জন্য, বা সঠিকভাবে নিজের প্রফেশনালিটিকে তুলে ধরতে না পারার জন্য প্রচুর সময় ভিসা রিজেকশন হয়। সো এই ক্ষেত্রে আপনাদেরকে সঠিকভাবে ডকুমেন্ট প্রিপারেশন নিতে হবে, প্রতিটি ডকুমেন্টের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে, এবং আপনার প্রফেশনালিটি, আপনার এসওপি, আপনি কেন যাবেন এই সুইডেনে এবং কবে যাবেন, কবে আসবেন বিষয়টিকে ক্লিয়ার করতে হবে, এবং সেই সাথে এই ট্রাভেল শেষে আপনি কবে ফেরত আসছেন সেই বিষয়টা তোকে স্পষ্ট করতে হবে। প্রায় সময় দেখা যায় যে সঠিকভাবে তার পারপাস অফ ভিজিটটাকে ক্লিয়ার না করতে পারার জন্য, বা তার ডকুমেন্টেশনটা সঠিকভাবে উপস্থাপন না করতে পারার জন্য, বা তার অনলাইন বেসমেন্ট, বা তার ভিসা অ্যাপ্লিকেশন, তার ডকুমেন্ট বেসমেন্ট এবং তার প্রফেশনালিটির ভিতরে মিসম্যাচ থাকার জন্য প্রচুর সময় ভিসা রিফিউজ হয়। সো এই ক্ষেত্রে আপনার
ভিসা অ্যাপ্লিকেশন, সেই সাথে আপনার ডকুমেন্ট প্রিপারেশন এবং আপনার সাবমিশনটা সঠিকভাবে করতে হবে, এবং যেন আপনার প্রফেশনালিটি, আপনার সোশ্যালিটি, আপনার ডকুমেন্ট বেসমেন্ট, আপনার অনলাইন অ্যাপ্লিকেশনের ভিতরে একটা ভারসাম্য থাকে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাহলে আপনি এই দেশটির ভিসা পেতে পারবেন। এই দেশটি বরাবরই ইউরোপের অন্যান্য দেশগুলোর চাইতে প্রচুর বেশি ভিসা প্রোভাইড করে, এবং দেশের ভিসা নিয়ে যেহেতু 29টি দেশে আপনি ট্রাভেল করতে পারছেন, সো এই দেশটি ভিসা আপনার জন্য অন্যতম গুড অবস্থানে হতে পারে। এবং সেই সাথে এই দেশটির অ্যাপয়েন্টমেন্টের জটিলতা কম, তুলনামূলক ভিসা ফিও কম প্রোভাইড করতে হয়, এবং তুলনামূলকভাবে অন্যান্য এম্বাসির তুলনায় অনেক অল্প সময় ভিসা পাওয়া যায়। এই দেশটির ভিসার ক্ষেত্রে প্রায় সময় দেখা যায় যে মানুষ প্রচুর ইনভাইটেশন ব্যবহার করে এবং প্রচুর সময় দামি ডকুমেন্ট ইউজ করে। সো এই ক্ষেত্রে আপনি ইনভাইটেশন ইউজের ক্ষেত্রে অনেকে তার কাজিন, চাচাতো, খালাতো, ফুফাতো বা ইনভাইটেশন ইউজ করে, বা এমন কোনো প্রতিষ্ঠানের ইনভাইটেশন ইউজ করে যেটা তার সাথে রিলেভেন্ট না। সো এই কারণে প্রচুর ইনভাইটেশনের ভিসাগুলো রিফিউজ হয়। সো ইনভাইটেশনে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার খুবই সতর্ক থাকতে হবে, কেননা যদি আপনার প্রফেশনালিটির সাথে মিসম্যাচ থাকে বা আপনার এসওপির সাথে মিসম্যাচ থাকে, তাহলে ইনভিটেশনের গ্রহণযোগ্যতা থাকবে না। এবং এই ক্ষেত্রে আপনারা যদি আপনাদের ফ্যামিলি মেম্বার অর্থাৎ আপনার মা বাবা বা আপন ভাই বোন হয়, এই ক্ষেত্রে ইনভিটেশনটা অনেকটা গুরুত্ব প্রদান করে। এছাড়া আদার্স ইভেন্টদের ক্ষেত্রে ইনভিটেশনগুলো নর্মালি এত ইফেক্টিভ হয় না, এবং বর্তমানে দেখা যায় প্রচুর মানুষ রিফিউজ হয় এই ইনভিটেশন প্রোভাইডের কারণে। সো ইনভিটেশনটা গুড হবে তখন আপনার জন্য যদি আপনার ফ্যামিলি মেম্বার সরাসরি ওইখানে আছে, অথবা আপনার বিজনেসের সাথে রিলেভেন্ট কনফারেন্স বা সেমিনার বা কোনো প্রোগ্রামে যাচ্ছেন, সেই ক্ষেত্রে এটা গুরুত্ব আসতে পারে। বাট আপনার আনরিলেভেন্ট বা আপনার অপ্রয়োজনীয় আপনি একটা কনফারেন্স মিটিংয়ে গেলেন বা একটা অকেশনে গেলেন, এই ক্ষেত্রে এগুলো গ্রহণযোগ্যতা নর্মালি পায় না। সো এই ক্ষেত্রে আপনাদেরকে সঠিকভাবে প্রিপারেশন নিতে হবে, যেহেতু এই সুইডেনের ভিসার ক্ষেত্রে আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না, ডকুমেন্ট বেস ভিসা। সো আপনার ডকুমেন্ট বেসমেন্টে আপনার বিষয়গুলো ক্লিয়ার করতে হবে যে আপনি এই সুইডেনের ট্রাভেলের জন্য যাচ্ছেন। সুইডেন ভিসার ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্ট রেডি করতে হবে সেই বিষয়টা নিয়ে কথা বলছি। আপনার ফার্স্ট আপনার পাসপোর্টের অবশ্যই 6 মান্থের ভ্যালিডিটি থাকতে হবে, পাসপোর্টের 2টি ব্ল্যাঙ্ক পেজ থাকতে হবে, আপনাকে 35/45 mm এর ছবি প্রোভাইড করতে হবে। আপনার বিজনেস ডকুমেন্টগুলোর ক্ষেত্রে যারা ব্যবসা করে থাকেন, আপডেট ট্রেড লাইসেন্সের কপি, দেন লিমিটেড কোম্পানি হয়ে থাকলে মেমোরেন্ডাম অফ আর্টিকেলস, ইনকর্পোরেশন সার্টিফিকেট, সেই সাথে যদি যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকেন আইআরসিআরসি এর কপি প্রোভাইড করতে হচ্ছে। যারা চাকরি করে থাকেন তাদেরকে এনওসি, স্যালারি সার্টিফিকেট, জব আইডির কপি প্রোভাইড করতে হচ্ছে। সেই সাথে যারা ফ্যামিলি নিয়ে যেতে যাচ্ছেন তাদেরকে ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা, ওয়াইফ চাইল্ডদের বার্থ সার্টিফিকেট, এনআইডির কপি প্রোভাইড করতে হবে। ওভারসিজ ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনাকে কাভার, ট্যুর আইটিনারি প্রোভাইড করতে হবে, সেই সাথে আপনাকে কনফার্ম হোটেল কনফার্মেশন প্রোভাইড করতে হচ্ছে, আপনাকে পিএনআর কপি প্রোভাইড করতে হচ্ছে, এবং এই সেনজেন ভিসার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্রাভেল ইন্স্যুরেন্সের কপি প্রোভাইড করতে হবে। ফাইন্যান্সিয়াল ডকুমেন্টের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সির কপি প্রোভাইড করতে হচ্ছে। যদি আপনার ডেবিট ক্রেডিট কার্ড ইন্টারন্যাশনাল থেকে থাকে সেই কপি প্রোভাইড করতে পারেন। এছাড়া যদি আপনাদের ফাইন্যান্সিয়াল এফডিআর সঞ্চয়পত্র কপি থাকে তা আপনার সাথে যুক্ত করতে পারেন। আদার্স ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনার যদি কোনো চেম্বার অফ কমার্স, কোনো অ্যাসোসিয়েশন বা কোনো সোশ্যাল ওয়েলফেয়ারের মেম্বারশিপ থেকে থাকে সেই কপি প্রোভাইড করতে পারেন। সেই সাথে আপনাদের অ্যাসেট বা প্রপার্টি থেকে থাকলে সেই অ্যাসেট বা প্রপার্টির কপি আপনার সাথে যুক্ত করতে পারেন। এবং প্রতিটি ডকুমেন্ট অবশ্যই এফোরে করতে হবে, ডামি মেকিং করা ডকুমেন্ট দেওয়া যাবে না। মনে রাখবেন ডামি মেকিং করা ডকুমেন্ট দিলে আপনি খুব সহজে রিফিউজ বা ব্যানের শিকার হতে পারেন। সো আপনাকে প্রপারলি তাদের প্রসেসগুলো কমপ্লিট করতে হবে, এবং সেই সাথে তাদের ভিসা নীতিমালার প্রতি লক্ষ্য রাখতে হবে যেন আপনার অ্যাপ্লাই বা আপনার ডকুমেন্ট বেসমেন্ট কোনো কিছু তাদের ভিসা নীতির সাথে অসামঞ্জস্যশীল না থাকে। সো এই বিষয়গুলো খেয়াল রেখে আপনার সঠিকভাবে প্রিপারেশন নিয়ে ডকুমেন্টগুলো সাবমিশন করতে পারেন। এই সুইডেনের ভিসার ক্ষেত্রে আপনাকে অলমোস্ট 10 থেকে 12,000 টাকার মতো ভিসা ফি প্রোভাইড করতে হচ্ছে, এবং আপনার প্রসেস অলমোস্ট 10 থেকে 15 দিনের মতো লাগতে পারে। সো সুইডেনের ভিসায় যেহেতু ইন্টারভিউ দিতে হয় না, জটিলতা নেই, এবং এই অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটা অনেক সহজ। সো এই ভিসাটি আপনারা নিতে পারেন এবং নেওয়ার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সুইডেনের এম্বাসির জন্য যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন তারা ভিএফএস এর মাধ্যমে ঢাকা বা চিটাগং এর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। যারা ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করছেন তারা ভিএফএস এর মাধ্যমে ইন্ডিয়া থেকে সাবমিশন করতে পারেন। একই সাথে যারা মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে অ্যাপ্লাই করছেন তারা ভিএফএস এর মাধ্যমে অ্যাপ্লাই করবেন, এবং যারা সৌদি, দুবাই থেকে অ্যাপ্লাই করছেন তারাও তাদের অবস্থিত ভিএফএস এর মাধ্যমে ফাইল সাবমিশন করতে পারছেন। যারা কাতারে রয়েছেন তাদেরকে সরাসরি এই সুইডেনের অ্যাম্বাসিতে ফাইল সাবমিশন করে ভিসা নিতে হবে। সো এই সুইডেনের ভিসার সঠিকভাবে প্রিপারেশন, সঠিকভাবে ডকুমেন্ট প্রস্তুতির মাধ্যমে আপনারা এই ভিসাটি উইন করতে পারেন।
সো এই সুইডেনের ভিসা খুব জটিল বা কঠিন কোনো বিষয় নয়। সুইডেন যেহেতু সেনজেনভুক্ত দেশ, সো তারা সেনজেনের ভিসা নীতিমালা মানে। সো এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেনজেনের ভিসা নিলে যেহেতু আপনারা 29টি দেশে যেতে পারছেন, এই ক্ষেত্রে আপনার প্রফেশনালিটি, আপনার বিজনেস এবং সেই সাথে আপনার পারপাস অফ ভিজিটটা যদি সুন্দরভাবে ক্লিয়ার করতে পারেন, এই তিনটে বিষয় আপনার ভিসার ক্ষেত্রে সবচেয়ে ইফেক্টিভ। আদারওয়াইজ আপনার প্রপার্টি বা সেট এগুলো নর্মালি অপশনাল, বাট আপনার মেন যে বিষয়টা আপনার প্রফেশনালিটিকে ফোকাস করা, ইওর পারপাস অফ ভিজিটটাকে ফোকাস করা, এই দুইটা বিষয়কে ফোকাস করতে পারলে আপনার ভিসার উইন করার সম্ভাবনাটা সর্বোচ্চ পর্যায়ে থাকে। এটা মনে রাখতে হবে যে আপনি যখন একটি দেশে সেনজেনভুক্ত দেশে ট্রাভেল করতে যাবেন, আপনার প্রফেশনালিটি, আপনি কি বিজনেস করছেন অথবা কোন প্রফেশনে আছেন এবং আপনি কোন পারপাসে আসতে চাচ্ছেন এবং কোথায় কোথায় যাচ্ছেন, কবে যাবেন, কবে আসবেন, এই বিষয়গুলোকে ক্লিয়ার করে আপনার সুইডেনের ভিসা পেতে পারেন। সো আজকে আমরা সুইডেনের ভিসা কিভাবে আপনারা সহজে পেতে পারেন সেই বিষয়টা নিয়ে ওভারঅল কথা বললাম। সো আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আওয়ার চ্যানেল উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যেন সবাই ভিসা সম্পর্কে আপডেটেড এবং সঠিক তথ্য জানতে পারে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।